আজকের প্রথম খবরটা হলো শিলচর শহরের সাড়ম্বরে পালিত বড়দিন উপচেপড়া বীর গির্জায়। সারা বিশ্বের সাথে বুধবার বরাক উপত্যকার 3 জেলায়ও বড়দিন সাড়ম্বরে পালন করা হয়। এদিন সকাল থেকেই শিলচরের বিভিন্ন গির্জায় আয়োজন করা হয় নানা ধর্মীয় অনুষ্ঠান। এদিন সকালে বাইবেল পাঠ ও প্রার্থনা সভায় অংশ নেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। বড়দিন উপলক্ষে শিলচরের ওরিয়েন্টাল স্কুল, হলিক্রস স্কুল, ডন বস্কো সহ বিভিন্ন গির্জায় উপস্থিত হয়ে আনন্দে মাতোয়ারা হয়ে উঠেন তারা। আজকের পরবর্তী খবরটি হলো কুকরাঝার থেকে আরও 2 জিহাদি গ্রেফতার, উদ্ধার অস্ত্রসহ গোলাবারুদ। অপারেশন প্রগাত অভিযান চালিয়ে আনসারুল্লাহ বাংলা টিমের আরও 2 সদস্যকে গ্রেফতার করেছে এসটিএফ। এর সঙ্গে উদ্ধার হয়েছে বহু অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ। মঙ্গলবার রাতে কুকরাঝার জেলা পুলিশের সহায়তায় পৃথক 2 অভিযানে গ্লোবাল টেররিস্ট অর্গানাইজেশনের 2 জেহাদিকে গ্রেফতার করে এসটিএফ। কুকরাঝার সদর থানা অধীন জয়পুর এলাকার নামাপাড়ায় অভিযান চালিয়ে আব্দুল জাহের শেখকে, যার বয়স ছিল 30, গ্রেফতার করা হয়েছে। এরপর কুকরাঝার জেলারই অন্তর্গত শেরফাঙ্গুড়ি থানা অধীন কাচিপাড়া বাজারে জৈনক উসমান আলীর বাড়িতে অভিযান চালিয়ে রামফিল বাজারের বাসিন্দা সাব্বির মির্জা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। উভয়ের হেফাজত থেকে এসটিএফ বিপুল পরিমাণের অবৈধ অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ সহ বহু নথিপত্র উদ্ধার করতে সক্ষম হয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো বাজপেয়ীর জন্মদিনে অটল উদ্যানে প্রতিমূর্তি উদ্বোধন মুখ্যমন্ত্রীর। প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন 25 ডিসেম্বর সুশাসন দিবস হিসাবে পালন করেছে বিজেপি। এদিন প্রদেশ বিজেপির উদ্যোগে গৌহাটির বশিষ্ঠর মুখ্য কার্যালয়ে এবং মালিগাঁওয়ের অটল উদ্যানে স্মৃতিতর্পণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাজপেয়ী ভবনের অনুষ্ঠানে উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া গৌহাটির মালিগাঁওয়ের অটল উদ্যানে মুখ্যমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর একটি পূর্ণাবয়ব মূর্তির উদ্বোধন করেন। সেই সঙ্গে তিনি বাজপেয়ীর জীবনের উপর আধারিত একটি প্রদর্শনীরও দ্বারোদ্ঘাটন করেন। এই অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন প্রদেশ বিজেপির সভাপতি ভবেশ কলিতা। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, বাজপেয়ী গোটা দেশকে সমৃদ্ধ করে তুলেছিলেন। তিনি প্রগতির নতুন পথের সূচনা করেছেন। তার আমলেই ডোনার মন্ত্র গঠন করা হয়েছিল। আজকের পরবর্তী খবরটি হলো নিখোঁজ নাবালিকার বিহার সেনা এলাকায় দেহ উদ্ধার। দিল্লিতে ভয়ঙ্কর কাণ্ড। রাজধানীর শঙ্কর বিহার সেনা এলাকায় নিখোঁজ 8 বছরের মেয়ের দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। এই নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। সোমবার সন্ধ্যা থেকে নাবালিকা মেয়েটি নিখোঁজ ছিল। সারা রাত খুঁজেও মেয়ের সন্ধান পাননি তার বাবা মা। পুলিশে নিখোঁজ ডায়েরি করেন। শেষে মঙ্গলবার সকালে রডের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই নাবালিকার দেহ উদ্ধার হয় শঙ্কর বিহার সেনা এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পুলিশ মামলা রুজু করেছে এবং ওই সেনা এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেছে। মৃতার পরিবারের অভিযোগ, নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। বিচারের দাবিতে স্থানীয়রা জাতীয় সড়ক জয়পুর রোড অবরোধ করে। দিল্লি কন্টেইনমেন্টের স্টেশন কমান্ডার বলেছেন, স্থানীয় সামরিক কর্তৃপক্ষ এই কঠিন সময়ে শোকাহত পরিবারের পাশে রয়েছে। তদন্তে পুলিশকে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করছে। আমরা শোকাহত পরিবারকে সমবেদনা জানাই। যে কোনো ধরনের সহায়তা দেওয়ার জন্য আমরা তাদের সঙ্গে নিরবিচ্ছিন্নভাবে যোগাযোগ রাখছি। আজকের পরবর্তী খবরটি হলো ভিন রাজ্যে হেনস্থার শিকার বাঙালিরা। মোদিকে চিঠিতে জানালেন অধীর। বাংলাদেশের কারণে ভারতের বিভিন্ন রাজ্যে বসবাসকারী বাঙালিরা বিপন্ন। এই অভিযোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। চিঠির প্রতি লাইনে বাঙালিদের নিয়ে বহরমপুরের প্রাক্তন কংগ্রেস সাংসদের উদ্বেগ যেন জ্বরে পড়েছে। চিঠিতে যা লিখলেন অধীর চৌধুরী তা হলো, ভিন রাজ্যে যে সমস্ত বাংলায় কথা বলা পড়ুয়া রয়েছে, তদন্তের নামে তাদের পরিবারের লাগাতার খোঁজ নেওয়া হচ্ছে। ফলে বেজায় সমস্যায় পড়েছে পরিবারগুলি। মূলত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে গিয়ে বেছে বেছে টার্গেট করা হচ্ছে বাঙালি পরিবারগুলিকে। শুধু পড়ুয়ারাই নয়, ভিন্ন রাজ্যে কাজের সূত্রে থাকেন বাংলার বহু পরিযায়ী শ্রমিক। শুধুমাত্র
শুধুমাত্র বাংলায় কথা বলার জন্য বাংলাদেশি সন্দেহে তাদের গ্রেফতার করা হতে পারে বলে আশঙ্কা। এমন অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটতে পারে তা দেখার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন। আজকের পরবর্তী খবরটি হলো বাংলাদেশ কানাডা ইস্যুতে আলোচনার ইঙ্গিত, ট্রাম্পের শপথের আগে আমেরিকায় জয়শঙ্কর। ম্যারাথন সফরে মঙ্গলবার আমেরিকার রওনা দিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। দিন কয়েক বাদেই প্রেসিডেন্ট জো বাইডেনের উত্তরসূরি হিসাবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। সেই পালা বদলের ঠিক আগে ভারতের বিদেশমন্ত্রীর 6 দিনের মার্কিন সফর তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ওয়াশিংটনে বিদেশ সচিব অ্যান্টনি ব্লিংকেন সহ একাধিক দপ্তরের সচিব ও শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন জয়শঙ্কর। আলাদাভাবে বৈঠক করবেন আমেরিকায় ভারতের রাষ্ট্রদূত এবং কনসাল জেনারেলদের সঙ্গে। মার্কিন প্রেসিডেন্ট বাইডেন ও হবু প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গেও দেখা করতে পারেন তিনি। কূটনৈতিক সূত্রে খবর, জয়শঙ্করের চলতি সফরে গুরুত্ব পাবে বাংলাদেশ ও কানাডা ইস্যু। সোমবার ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে প্রত্যাবর্তনের অনুরোধ জানিয়ে কেন্দ্রকে চিঠি পাঠিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। চিঠির প্রাপ্তি স্বীকার করলেও প্রত্যর্পণ নিয়ে কোনো মন্তব্য করেননি বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। মঙ্গলবার ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেছেন আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। ভারতীয় বিদেশ মন্ত্রকের একটি সূত্র জানিয়েছে, আমেরিকায় ক্ষমতার হাত বদল হলেও সে দেশের ভারত নীতিতে গুরুতর বদল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। একইভাবে ভারতের মার্কিন নীতিও মুটের উপর স্থিতিশীল। ফলে মূলগতভাবে ভারত ইস্যুতে বাইডেন সরকারের নীতি অনুসরণ করার কথা ট্রাম্প প্রশাসনের। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।